যেই রাস্তা দিয়ে আসার পথে আমার জনম দুঃখিনী মা মারা গেছিল। আমার মা ইন্তেকাল করার পরে ওই রাস্তা দিয়ে বাজান ধান খেতের মধ্যে দিয়ে দৌড়ে আসছিলাম, আর মা মা করে চিল্লাইতাম, মা গো তোমার ইলিয়াসকে রাইখে গেলাম, কিছু বইলা গেল, শুধু বইলা গেল ইলিয়াস মাদ্রাসা কোনদিন ছাড়বি না। আমি মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আরে বাবা, এই মাহফিলের মধ্যে কত আলেম আছে মাদ্রাসায় পড়া অবস্থায় বাবা হারায়া ফেলছে, মা পরের বাড়িতে কাম করে লেখাপড়া করাইছে। এই যে লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসায় যখন ছাত্র ছিল মনে হয়, কারণ তার বাবার মাদ্রাসা হয়তো একদিন না একদিন লেখাপড়া করছে বাবা। বাবা এই চেয়ার পাইতে বয়ে থাকতো, মাদ্রাসা থেকে আইসিয়া বাবার একটা সালাম দিত, কত সুন্দর করে বুকে টাইকে নিয়ে দোয়া দিত। আজকে বাবার ছায়া বট গাছের মতো ফরাজিদের মাথায় নাই। আল্লাহ তুমি দেখো আমার ভাইরা যারা কান্দে, এখানে অনেক আলেম ভাই আছে, মা নাই বাবা নাই গো। ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো সব ছাত্র ভাইরা গহরডাঙ্গা মাদ্রাসায়, বাবা আমি 9 বছর লেখাপড়া করছি, সব ছাত্র ভাইরা বেডিং বাঁধতে থাকতো। আমার আলেম ভাইরা বেডিং বাঁধতে আজকে আসরের পরে যার যার মাদ্রাসা খালি হয়ে যাবে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কাঁদতাম। যখনই আমার নবী বাজান, আপনারা উলামা একরাম জানেন, যখনই আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজান এখন দিলটা নরম করবেন। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়া নবীর কথা শুনে এক ফোঁটা পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে একবার হলেও নবীরে দেখতে পারবেন গো বাবা। একটু কষ্ট করে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আমার আলেম ভাইরা আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, যেন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসে ওয়াজ শুনতে পারি। আমার নবী যখন তেলাওয়াত করবেন ইয়াসিন, সাথে সাথে ইয়াসিন বলার সাথে ঠোঁট দুটা একটু ফাঁক হয়। মাহফিলের মাঝখান থেকে একটা পাগলা লাভ দিয়ে দাঁড়ায় যাবে। 1,24,000 পয়গম্বর মতান্তরে সবাই দেখি ওয়াজ করার সময় তাদের গাল ভরা দাঁত, কিন্তু একজনের যার পরে কোরআন নাযিল হয়েছে, যার পরে কোরআন নাযিল হয়েছে, তার গালে দাঁত নাই কেন? আলহামদুলিল্লাহ বলেন না? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাহিবা তাই পাইবা। প্রশ্ন করেছে তোমার নবীর গালে দাঁত নাই কেন? উত্তরে আসবে উহুদের মাঠে সেই ভাঙা দাঁত দুটা উম্মতের জন্য রেখে দিয়েছে। ভাঙা দাঁত অবস্থায় নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই জন্য নিয়েছে যেন উম্মতকে ভাঙা দাঁত দিয়া কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাইতে পারে। ভাইজান, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে আমার নবী উহুদের মাঠে দান্দান মোবারক শহীদ হওয়ার পরে জীবনে কোনোদিন হাড্ডি চাবাই আর খেতে পারে না। এই মানুষটা কি চরিত্রহীন হতে পারে?
এই মানুষটা কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? এই মানুষটার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ওর সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। সে চাই সে মানবতার দুশ্মন, আলেমদের দুশ্মন, নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। শুধু আপনাদের খেদমত আরজ করব, আমার নবী জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে নাই। কথা বলেন? আবু জেহেল আমার নবীর একবার দুইবার মারে নাই, বহুতবার মেরেছে মাক্কি জিন্দেগিতে, বহুতবার নবীর থাপ্পড় মেরেছে। জীবনে কোনোদিন আমার নবী আবু জেহেলকে পাল্টা আক্রমণ করে নাই। বদরের মাঠে যখন আবু জেহেলের কল্লাকে যখন আনা হইল রসুলের সামনে, তখন আমার নবী আফসোস করতেছিলেন, আহারে এই চেহারাটা মাক্কি জিন্দেগিতে কত মজা করে দেখতাম, আজকে সেই চেহারাটা তোমরা নিয়ে আসছো। আমার যদিও শান্তি লাগতেছে যে সবচেয়ে বড় শয়তানকে তোমরা মেরে ফেলেছো, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই লোকটা একদিন না একদিন আমারে কোলে নিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আমি জন্মের পরে এই লোকটা আমারে বাবার মতো আদরও করেছে। শুধু তাই না, মাক্কি জিন্দেগিতে আমি নবুয়তের আগ পর্যন্ত আলামিন খেতাব এই লোকটাই দিয়েছে। দুনিয়া সব মেনে নিব, আমার নবীরে কেউ গালি দিলে এটা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকাবেন, ঘাটটা কোনো দিকে ঘুরাবেন না। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন না? আমি মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক মার ছাড়বেন না, বলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়াজ কেবল আরম্ভ করছি, তোমার পাগল গুলা কি সুন্দর ওয়াদা দিছে, মোনাজাত না করে উঠবে না। ইনশা চলে যাবেন। শুধু আমার দিক তাকাবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আপনারা ইউটিউবে শুনছেন মায়ের ওয়াজটা আমি বেশি করি, শুনছেন না? হ্যাঁ, কেন করি জানেন? আমার 12 বছর বয়সে আমার জনম দক্ষিণী মা আমার সাইরা কবরে চলে গেছে। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশের অতিদ্বিতীয় অলিকুল শিরোমণি যিনি ঘুমিয়েছে, ওইখানে আমার মাও ঘুমিয়েছে। আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের শেষ একটা ওয়াদা, যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, শুধু আমার দিক তাকায় থাকবি। আমার মায়ের শেষ একটা ওয়াদা ছিলেন এইরকম, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বলছিলাম, মা কোনোদিন আমি মাদ্রাসা ছাড়ব না, যদি আমি মারা যাই আমার কবরে পাশে দাঁড়ায় দোয়া করবি। 2 নম্বরে আর একটা কথা শোন, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এই যে আপনাদের হামিউসুন্নাহ, এই যে আল্লাহর কুতুব আব্দুর রহমান সাহেব ফরাজি, ওনার ঘাম গুলাকে রক্তে পরিণত করে, ওই রক্ত পানি করে এই প্রতিষ্ঠান করে গেছে। আপনাকে হাতে পাও ধরে ধরে প্রতিষ্ঠান করে গেছে। বাবা, পৃথিবীতে আমরা দামি মনে করি, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে বৈজ্ঞানিক হলে তাদের দামি মনে করি। হালাকে সবচেয়ে বড় দামি হলো কোরআন যারা শিখে এবং শিখায়। কথা ঠিক না? ঠিক। আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী সংসদের কাজ শেষ করে আমার দিকে তাকাবেন 2 মিনিট। উনি যাচ্ছে বাসার দিকে, ইন্দিমিন টাইমে দেখে সরকারি বাতির নিচে, হেজাক লাইটের নিচে 12 বছরে একটা পোলা, 11.5-12 বছর একটা পোলা সরকারি হেজাক লাইটের নিচে, তখন তো আর কারেন্ট ছিল না, হেজাক লাইট ছিল, হেজাক লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদের কোরআন মুখস্থ করতেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইেন। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার আব্বুর নাম আব্দুস সালাম। তোর বাড়ি কই? তোরা বড় পাহাড়ের পিছনে। তুই সরকারি বাতির নিচে কোরআন শরীফ পড়স কে? তো ও তো আর সেরে না আফগানিস্তানে বাদশা না, এটা কেডা?
বলে আপনি কে? আমি চিনি না। আসলে আমার আব্বা নাই, আমি এতিম, আমার হেরিকেনও নাই। আমরা যে 8-10 জনে একটা হেরিকেনে পড়ি, মাঝখানে একটা তেফায় দিয়া 10 জনে একটা হেরিকেনে পড়ি। ওই হেরিকেনের আল্লাহ যারা পড়ে, যার মালিক, সে এখন তো রাত 11টা বাজে ঘুমায় গেছে। আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখলাম সরকারি একটা বাতি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন শরীফ মুখস্থ করতেছি। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের ছেলে মেয়েকে মাস্টার রাইকা, উস্তাদজি রাইকা লেখাপড়া করাইতে পারি না গো। এই মাঘ মাসের শীতের মধ্যে পাহাড়ি অঞ্চলে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা কোরআন তেলাওয়াত করে। আহারে, যদি আমার ছেলেও যদি এরকম হইতো। বাবা, এই যে আব্দুর রহমান সাহেবের মাদ্রাসায় রাত 3টার সময় আসিয়া দেখেন ছোট্ট ছোট্ট হেফজখানার বাচ্চাগুলি শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করিয়া, বাবা যখন ওরা ঝুলিয়া ঝুলিয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করে গো বাবা, মনে রাখো ওদের কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনোহারদের প্রত্যেকটা কবরস্থানে চইলা যায়। আফগানিস্তানের বাদশা বলে, আব্দুল্লাহ রে, তোমার মাদ্রাসা কোথায়? এই যে আধা কিলো গেলি আমার মাদ্রাসা। পাহাড়টা ঘুরিয়াই যখন বাবা মাদ্রাসায় গেছে, প্রিন্সিপাল সাহেবকে ডাক দিছে, ও আব্দুল্লাহর উস্তাদ রাত 11টার সময় আপনার ছেলে আপনার ছাত্র কোথায় যায়? এই কথা বলতে দেরি আছে। বলে, হুজুর স্যার, আমি তো এদেরকে ঘুম পড়াইতে বলছি, এরা উঠছে কেন? আব্দুর রহমান, তুমি উঠছো কেন? হুজুর, আমার আমকটা শোনাই তুই বই ডরে আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছি, আমার যদি অপরাধ হয়ে যায় আমার মাফ করে দিয়ে। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী বলে, অপরাধ তোমার না, অপরাধ আমার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন। তাহলে এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার তো বলা উচিত, কথা ঠিক না বেঠিক? মাহমুদ গাজনবী প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট, যে 17 বার ভারতবর্ষকে বিজয় লাভ করেছে, উনি বলতেছে অপরাধ তোমার না বাবা, অপরাধ আমি মাহমুদ গাজনবী। আমি স্কুল কলেজের তদারকি করি, কেন মাদ্রাসার খবর নিলাম? আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগে? এতটা, কালকে চলে আসবে। কত বস্তা গম লাগে? চলে আসবে। মাসে কয়টা ছাগল লাগে? চলে আসবে। কত বেরেল কেরাসিন তেল লাগবে? চলে আসবে। আব্দুল্লাহ, এত কিছু তোর ওসিলায় মাদ্রাসায় দিলাম, আমি শুধু তোর কাছে 2টা জিনিস চাই। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? 1 নম্বরে তোর কাছে চাই, আমি জীবনে একটা ভালো লোক পাইলাম না, ভালো লোক পাইলে আমার ইচ্ছা ছিল আমার এই গায়ের চাদর দেওয়ার জুতা জোড়া মুছা দিতাম। 2 নম্বরে আমার জীবনে বহুতবার চেষ্টা করছে আমার নবীর একবার স্বপ্নে দেখার লাগে, যদি আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখতে পারতাম। বাজার, নবীকে যদি কেউ একবার স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হে নরসিংদীর মনোহরদের ভাইরা, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, দেখেন 1 ফোঁটা পানি বরাদ্দ হয় কিনা। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, খেলনার ছলনায় বলে দিছে, যান আপনি দোনোটা পুরো হয়ে যাবে। আফগানিস্তানে বাদশা বাবা সারাদিন কাজ করতেন, রাত 12টা পর্যন্ত ঘুমাইতেন, 12টার পরে উঠিয়া আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। এত বড় বুজুর্গ আল্লাহর বান্দাকে আজকে যে আব্দুল্লাহ বলেছে আপনার দুটোটা ইচ্ছা পুরা হয়ে যাবে, বলতে দেরি আছে বাবা। আল্লাহর বান্দা চলে গেছে, আজকে নিয়ত করছে নামাজ পড়েই ঘুমাবো। আল্লাহর বান্দা সারা রাত নামাজ পড়িয়া 3টার সময় বাবা একটু বিছানায় পিঠ দিতে গেছি। আব্দুল্লাহ মুক্তা শোনাবার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কোরআন শরীফ বুকে নিয়ে বাবা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক
আফগানিস্তানের বাদশা এত কিছু আমার মাদ্রাসা এতিমখানায় দিল, এত কিছু দিল, তুমি তারে দুইটা জিনিস দিতে পারো না। নাবালেক ছোট্ট কোরআনের পাখি আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছে। বাবা যখন আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আফগানিস্তানে বাচ্চা নামাজ শেষ করে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে। ঘুমের মধ্যেই মাত্র কয়েক মিনিট পরে বিশ্ব নবী হাজির। মাহমুদ রে, আমার আল্লাহর নাম 99টা, আমি নবীর নাম 99টা। 99টা নামের মধ্যে 4টা নাম হলো আমার খাস। আমার আল্লাহর যেরকম 4টা নাম খাস, আমারও 4টা নাম খাস। আহমদ, মুহাম্মদ, মাহবুব আর মাহমুদ। এ মাহমুদ, আমার একটা নাম দুনিয়ায় লইয়া বসে আছো। আমার আব্দুল্লাহ যখন দরখাস্ত দিছে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি, মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি। এ মাহমুদ গাজনবী, তোর মনের আশা পুরা হইল আমার আব্দুল্লাহর দরখাস্তের কারণে। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, হযরত ও আল্লাহর পয়গম্বর, আমার প্রিয় কলিজার নবী, আমি তো 2টা জিনিস চাইছিলাম। 1 নম্বরে আপনারে দেখব, 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম। আমার নবী বলে, ভালো লোক তুই তালাশ করে 5টা। ভালো লোক কাকে বলে? আমি নবী তো ফতোয়া দিয়ে আসছি দুনিয়ার থেকে আসার আগেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে ভালো মানুষ, দামি মানুষ তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়। আল্লাহু আকবার বলতে পারো না? সবচেয়ে দামি মানুষ যারা কোরআন শিখায় এবং শেখে। এ মাহমুদ গাজনবী, তুই ভালো মানুষ তালাশ করস পাহাড় পর্বতে, বাজার জঙ্গলে। যে আব্দুল্লাহ তোর দরখাস্ত দিছে, ওই আব্দুল্লাহর চাইতে আব্দুল্লাহর মতো কোরআনের পাখি ভালো মানুষ কই পাবি? বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবা। 11 বছরে আব্দুল্লাহ, যখনই বলছি ওই আব্দুল্লাহ ছাড়া ভালো মানুষ দেখোস না। আব্দুল্লাহর মতো কত মাদ্রাসার এতিম আছে, ওদের চাইতে দামি আর কে আছে? ও বাজান, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তোমাদেরকে জুমার নামাজ পড়াইয়া দেখাইলো, লুৎফুর রহমান পড়াইছি। আপনাদের কাছে জিজ্ঞাসা করছিল খুতবা যারা পড়তে পারে। বাজান, বাংলাদেশে তোমাকে নরসিংদী এমন আলেম আছে ঠিক মতো খুতবাও পড়তে পারে না। এই ছেলেগুলা হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়লো। রসুলের প্রত্যেকটা হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস পড়লো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। পড়ছে না? জানেন এই হাদিসটা কত ওজন? কত ওজন? মাহমুদ গাজনবী সবচেয়ে দামি মানুষ যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়। এবার কানবেন। মাহমুদ গাজনবী ঘুমের থেকে রাতের অন্ধকারে দৌড় শুরু করলেন। দৌড়ে যাইতে যাইতে ভোর হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে। মাহমুদ গাজনবী একটা ছেলের জিজ্ঞেস করে, আব্দুল্লাহর জুতাটা কোনটা? আব্দুল্লাহর জুতাটা কোনটা? আব্দুল্লাহর জুতা কোনটা? কেন? তাকায় দেখে আব্দুল্লাহর জুতার ভিতরে প্রায় 4টা-5টা সুতা দিয়ে সেলাই করা সেরা জুতা। জুতাটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আব্দুল্লাহ। আবার ছেলেরা কত দাবি দাবি জুতা পরে, আর তুই এমন জুতা পাই দিয়ে মসজিদে ঢুকছ যেই জুতার ভিতরে 4টা-5টা জায়গায় সেলাই দেয়া। জুতা জোরের বাবা সুন্দর করে চাদর দিয়া মুইসা ধুইয়া বুকের মধ্যে লয়া কান্দে আর কয়, আব্দুল্লাহ রে,
তোর সাথে আমার নবীর কিসের সম্পর্ক? এটা বানানো কত গল্প নয় রে বাবা, আলিফ লায়লার গল্প নয়। আফগানিস্তানের লেখা তুমি পড়ে দেখবা, আফগানে আল্লাহকে দেখেছি এই বইটা পড়ে দেখবা। উলামা একরাম বানানো কথা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলি না। বাজান রে, যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট জুতাটা বুকে নিয়ে কান্দে, সব ছাত্রগুলো কান্দে। তোমাদের এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে সারা বছরে 1 কেজি আপেল কিনে খাইতে পারে না গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না বাবা। আজকে লুৎফর রহমান ফরাইজি আমারে বলতেছিল, জিহাদি ভাই, কোটালীপাড়া থেকে যখন রাজর আসতেছিলাম, ওই রাস্তা দিয়া লক্ষ লক্ষ ভোটার, হাজার হাজার ভোটার, সব হিন্দু এলাকা বাবা। ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মনে পড়ে গেল আমার 12 বছরের সে ইতিহাস। ওই রাস্তা দিয়ে আসছিলাম, যে এই রাস্তা দিয়ে আসার পথে আমার জনম দুঃখিনী মা মারা গেছিল। আমার মা ইন্তেকাল করার পরে ওই রাস্তা দিয়ে বাজান ধান খেতের মধ্যে দিয়ে দৌড়ে আসছিলাম, আর মা মা করে চিল্লাইতাম, মা গো মা। তোমার ইলিয়াসকে রাইখে গেলাম, কিছু বই লাগে, শুধু বই লাগালা, ইলিয়াস মাদ্রাসা কোনদিন ছাড়বি না। আমি মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি। আরে বাবা, এই মাহফিলের মধ্যে কত আলেম আছে, মাদ্রাসায় পড়া অবস্থায় বাবা হারায়া ফেলছে, মা পরের বাড়িতে কাম করে লেখাপড়া করাইছে। এই যে লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসায় যখন ছাত্র ছিল, মনে হয় কারণ তার বাবার মাদ্রাসা হয়তো একদিন না একদিন লেখাপড়া করছে বাবা। বাবা এই চেয়ার পাইতে বয়ে থাকতো, মাদ্রাসা থেকে আইসিয়া বাবার একটা সালাম দিত, কত সুন্দর করে বুকে টাইকে নিয়ে দোয়া দিত। আজকে বাবার ছায়া বট গাছের মতো ফরাজিদের মাথায় নাই। আল্লাহ তুমি দেখো আমার ভাইরা যারা কান্দে, এখানে অনেক আলেম ভাই আছে, মা নাই বাবা নাই গো। ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো, সব ছাত্র ভাইরা গহরডাঙ্গা মাদ্রাসায় বাবা আমি 9 বছর লেখাপড়া করছি, সব ছাত্র ভাইরা বেডিং বাঁধতে থাকতো। আমার আলেম ভাইরা বেডিং বাঁধতে আজকে আসরের পরে যার যার মাদ্রাসা খালি হয়ে যাবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কাঁদতাম। আমি বলতাম, আল্লাহর ওলি সবাই বাড়িতে যায়, আমার মা নাই, আমি কার কাছে যাব? আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করতেন, ঢাকার থেকে যখন আসতেন, হবাজান ওই মনোহরদী বাজারে রাস্তা ছিল না বাবা, নৌকায় আসতেন, পায়ে হাইটা আসতেন। রাত যখন 1টা 2টা বাজতো, বাড়ির সবাই ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না। আল্লাহ তুমি দেখো আমার বাজানরা কান্দে, ছোট্ট ছোট তালবে আলিমরা কান্দে, আলেম ওলামা কান্দে। আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মাজমা সকলের বাবা মাকে মাফ করে দাও। আমার মতো যার মা নাই, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ফরাইজি সাহেবের বাবা আব্দুর রহমান সাহেবের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও। বাবা যাদের চোখের পানি পড়ছে আমি গোয়াদা দিয়ে গেলাম,
আজকে আপনাদের বাবা মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। মুনাজাত না করে কেউ যাবো না তো ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার। সবাই মুনাজাত করে যাবেন তো বাবা? শুধু আমার সাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনের গান গাইবো, মাদ্রাসাগুলো ভালোবাসবো, ইনশা। আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস মসজিদ বানাবি। আমি ঢাকা কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখে আসবেন আমার মসজিদ। লুৎফর রহমান ফরাইজিকে দাওয়াত দিয়ে নিয়েছিলাম এই মসজিদের জায়গা যখন প্রথম কিনি। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20 পয়সাও আমি কার কাছ থেকে নেই। 4 কোটি টাকা খরচ করছি এই মসজিদ জুমা আমার নিজের বানানো, আল্লাহর হুকুমে আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদে আমি নিজে এখন জুমা পড়াই। একদিন নামাজ পড়ে আসবেন, দেখবেন কত সুন্দর করছি। কেন করছি জানেন? আমার মায়ের ওসিয়তটা পুরা করছি। লুৎফর রহমান ফরাইজির বাবার এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, লুৎফর রহমান ফরাইজি ঢাকার ভিতরে অনেক বড় বড় মাদ্রাসা হাদিস পড়ায়। কেন এই মাদ্রাসা বুকে নিয়ে আসে? তার বাবার ওসিয়ত ছিল, এই মাদ্রাসাটা দেখে রাখিস বাবা তোরা। আমার রক্ত লুৎফর রহমান ফরাইজির বাবা যদি ইচ্ছা করতেন ঢাকায় কোথাও মাদ্রাসা করবে, অনেক বড় বড় শিল্পপতি কোটিপতিরা জায়গা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কথা বলে না কেন? কিন্তু আপনাকে এই গ্রামে এই মাদ্রাসাটার বাগানটা করে দিয়ে আপনাকে নাজাদের একটা রাস্তা করে দিয়ে গেছে। আপনাকে 2টা পাও ধরে বলছি, টাকা পয়সা দিতে হবে না, খালি মুনাজাতটা লাস্টে করে যাবেন। ইনশা করবেন না? মুনাজাতটা করবেন না? তাকাবেন আমার দিকে। আমি মাহারার সাথে দোয়া করে যাবেন তো? কেউ যাবেন না? হাত তুলে দেখেন তো মুনাজাতের আগে কেউ যাবেন না? উঠান। আল্লাহ চায় দেখো, ওয়াজের শুরু থেকে নিয়ে যারা ছিল এখনো তারাই আছে। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। নামানহা 30টা সেকেন্ডে আমি বলবো, আমার মায়ের ওসিয়ত পালন করতে যদি আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, ও বাবা লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসা বাবার স্বপ্ন পুরা করার জন্য তার ভাই, তার দুলাভাই আরো বোন জামাইরা মিলে এই মাদ্রাসাটাকে সুন্দর করতে চাইতেছে। আপনারা চান না? আমি ইলিয়াস রহমান জিয়াদি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি। আমি তো প্রতি বছর 2 বার 3 বার 4 বার আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ বললেন না? এইবার যদি রমজানে যাই 3 বার হইব। আমি কোন ট্রাভেলস এর মালিক না এবং কারো টাকায় আমি যাই না, আল্লাহ লাগলেই যাই। ওয়াজ যখন থাকে না তখন মক্কা মদিনা যাই বইতে। তোমাকে শিল্পপতি টাকা হইলে কক্সবাজার যাও, সিঙ্গাপুর যাও, থাইল্যান্ড যাও, আর আমরা আলেম ওলামাকে টাকা হইলে আমরা মক্কা মদিনায় যাই। কারণ যেখান থেকে আমরা ইলমে নাববী পাইছি ওইখান থেকে ধার দিয়ে লই আই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার আব্বারে 2011 সালে আমার সফরে ছিলেন, আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমার জীবনে প্রথম হজ করছি 4 সালে, 2004 সালে। কত বছর হয়েছে? আমার ওয়াজের বয়স 26 বছর। আপনি ভাবতেছেন আমার পাকে নাই বিদায় মনে হয় 2 দিন ধরে মাঠে নামছে। এই মুসলমান, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী গতকালকে ওয়াজ করে গেছে, আমার 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আর আইবি একই বছর নামছি, একই বছর 2 জন বক্তৃতা নামছি। কষ্ট হইতেছে। চাচাই চিন্তা করে দেখা যায় কচি কচি বাপ এতদিন হইল কেমন হয়ে গেছে জানেন না। আলহামদুলিল্লাহ বললেন না? সুন্দর রাখার মালিক কে? দাড়ি পাকায় কে? কাঁচা রাখে কে? সবকিছুর মালিক কে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন 2011 সালে আমার আব্বা আমার সাথে হজে ছিলেন, এখন কানবি যুবক, আমার আব্বার ওই স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে তাকান। বানানো কথা আমি বলি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই দিনটা ছিল 9 নভেম্বর এই মাস। কাবাঘরের সামনে আমার আব্বার দাঁড় করে এইভাবে বুকের মধ্যে চাইপে ধরছিলাম। আব্বা কি ব্যাপার মৌলানা সাহেব, আপনি আমার চাইপে ধরছেন? আব্বা আমি 2টা জিনিস আপনার কাছে চাই। কি চান? আমি জানি জান্নাতের খাজানা হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এটা আল্লাহরই কথা। 2 জন একসাথে পাইছো, তবে একজনরে পাইছো, জান্নাত কিনে নিও। উফি ওয়ালা তানহারুমা, এমন কাজ করো না জান্নাতের জায়গায় জাহান্নাম পাইবা। উফ শব্দটা বলবে তোর জাহান্নামের লিস্টের খাতে উঠে যাবে।
এমন একটা জান্নাত জাহান্নামের রাস্তা তোর মা আর বাবা, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওই পুরুষ এই পৃথিবীতে সবচেয়ে জান্নাতি পুরুষ। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, ও সবচেয়ে অভিশপ্ত পুরুষ। কথা বলেন না কেন? এ যুবক, এবার আমার দিকে তাকা। আমি আমার বাবার এই মাসলা তো আমি জানি, আর নিয়ে আসছি যেখানে দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার স্টেডিয়াম। কাবার দরজাটা, কাবা ঘরের দরজা হলো রুকনি আমিন, কাবা ঘরের দরজা, এরপর হজরে আসওয়াদ, মুলতাজিম, এই জায়গাগুলো দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার জায়গা। আমি তো চিনি, জানি কোন জায়গা দোয়া কবুল হইব। বাবার এক বুকের মধ্যে নিয়ে বললাম, 1 নম্বরে চাই আপনি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমার মায়ের মাফ না করেন, আমার মা কোনোদিন মাফ পাইব না। 2 নম্বরে আমি ইলিয়াসরে কিছু দিবেন। আমার বাবা এইভাবে হাত তুলছে, কসম করে বললাম, নরসিংদী মনোহরদীর ভাই, কাবা ঘরের সামনে আমার আব্বা অনেক লম্বা, এইভাবে হাত তুলে কয়, মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি বেলাবো, যারাই মাহফিলে থাকবে একজন একজনের চোখ দিয়ে তুমি পানি ফেলাবে, এর ওসিলা ইলিয়াসের মাকে মাফ করে দিবে। 2011 সালের পরের থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি হাসির ওয়াজ কম করছি। এই যে তোমরা ইউটিউবে যে ওয়াজটা এখনো ছাড়ে, বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এগুলো সব 2011 সালের আগের ওয়াজ, 8-9 সালের ওয়াজ। আমি আমার আব্বাকে নিয়ে হজে যাওয়ার পরে, আমার আব্বার ওই দোয়ার পরের থেকে আর আমি হাসির ওয়াজ কম করছি, কারণ আমার বাবার দোয়া আমার জন্য বিদ্যুতের সাথে বেশি দ্রুত লেগে গেছে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, আমি যদি পারি আমার বাবারে বুকে নিয়ে দোয়া নিয়ে ডাইরেক্ট আমার আব্বা দোয়া করছিল, আল্লাহ আমার ইলিয়াসরে তুমি জানে মালে সর্বদিক দিয়ে হেফাজত করবা। বাবার দোয়া যার সাথে থাকবে, পৃথিবীর কোন বর দোয়া তার গায়ে লাগবে না। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি তোমারে বন্ধু বানাই মাঠ ছাড়বো যদি আমার কথাটা মানো। যাদের বাবা এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, নগদ আমি লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকি নিয়ে দোয়া নিয়েছিলাম, তুমি হাজার হাজার মানুষের সামনে তোমার বাবারে বুকি নিয়ে এই মাঠের মধ্যে কেঁদে কেঁদে দোয়া নিবা। কসম করে বললাম, এই মনোহর দিতে সবচেয়ে দামি পুরুষ তুমি হবা। সব লজ্জা বাদ দিয়া আমি বলবো, কোন কোন যুবক আছো তার বাপ এই মাঠের মধ্যে বসে আছে, ওই যুবক গুলো দাঁড়াও তো। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়া। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপ গুলাও দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন, বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন, বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন। এই আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা একটা জান্নাতের টুকরা বানাই দিবেন। এখন শুধু কান্নার বন্যা বইব। আপনার ছেলেকে বাইজিদ বুস্তামি বানাই দিবেন। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি দিয়ে মাকে দোয়া করে যদি আল্লাহর ওলি হতে পারে, 1 গ্লাস পানি লাগবে না, বাবার 1 ফোঁটা পানি লাগবে, 1 ফোঁটা পানি। এই যুবক, আমি বলার সাথে বিদ্যুতের মতো একটা দৌড় মারবি, একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কাঁদবি। আব্বা যদি তোরে আজকে ভরা বলতেছে মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি আল্লাহ তোমাকে মাফ করে দেবে। দাও, দৌড় দাও। এই যুবক দৌড় দাও, এই যুবক দৌড় দাও, যুবক ভাই দৌড় দাও। বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো, বাপকে বুকে নিয়ে কাঁদতে থাকো। তোমার ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাই দিয়ে দাও, চোখের পানি যেন কান্নার বন্যা বয়ে যায়। সাইরো না, বাবের বুকটা সাইরো না। এই বুকটা যে কত জান্নাতি তুমি জানো না রে ভাই। তোমার এইভাবে বুকে নিয়ে মনোহর দিয়ে হসপিটালে যে কতবার গেছে। হলে তুমি দেখো কেমনে কান্দে। বাবার দোয়া যদি কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, কেন তুমি এদের ওলি বানাইবা না গো মালিক? সারিসটা যুবক, বাবার কান্নার আওয়াজটা দেখতো, শুনতে পাস কিনা? বাবার কান্নার আওয়াজ তুমি শুনতে পাও কি নাই? জোরে জোরে কান্নার আওয়াজ পুরো ময়দানটা পাগল বানায় ফেলো। আবার আল্লাহর কলিজায় লাগায় দাও। যাদের বাপ আছে তারা তো মাপ চাইলেন, যাদের বাবা কবরে তারা কি করবে? বাবা আপনার কান্নার আওয়াজ যদি মাওলার কলিজায় লাইগা যায় গো, কার
বাবা কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে, কার মায়ের কবরে জানো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে। সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবরের আগুন নিভিয়ে দাও। আল্লাহ আমার দাড়ি পাকা বাজানরা কাঁদে, আলেম উলামা কাঁদে, এদের চোখের পানির খাতিরে আব্দুর রহমান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসাকে অনেক বড় করে দাও। বসেন বসেন। কে কইছে আজকের মাহফিল কবুল হইব না? হে বাপ যদি ছেলেরে মাফ করে দিয়ে থাকে না, ডাইরেক্ট আজকের দোয়া কবুল হইব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এ যুবক, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া আল্লাহ সবকিছু মাফ করবে, কেউ যদি কষ্ট দিয়ে থাকো কোনোদিন মাফ করবে না। বন্ধু বান্ধব একসাথে ক্রিকেট খেলে নামো, ফুটবল খেলতে নামো, এক বন্ধু আরেক বন্ধুর কষ্ট দিছো, হাত ধরে মাফ চেয়ে নিও। 5 আগস্টে তোমার মতো কত যুবক মাঠে নামছিল, তুমি এখনো বেঁচে আছো, ওরা বেঁচে নেই। ওদের জন্য দোয়া করো। যারা অসুস্থ হসপিটালে পড়েছে তাদের জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ বলেন। ও বাবা, যাদের বাবা নাই তারা কি করবেন? 30টা সেকেন্ডে মাত্র 5টা লোক দাঁড়াবেন। খবরদার, আমি বলছিলাম মোনাজাতকে কেউ যাবেন না, গেলে কিন্তু আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পাইলে তোমার কপাল পুরবো। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক উঠবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। 30টা সেকেন্ডে 5টা লোক দাঁড়াবেন। আমি আপনার বন্ধু বানায় যাব। আমি আমার মায়ের জন্য যে মসজিদ আল্লাহ আমারে করাইছে দেখে আসবেন। আর রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আমার জান্নাত রক্তপানি করা মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনার জন্য যেন একটা জান্নাতের রেলগাড়ির সিট বরাদ্দ হয়। এই মুফতি আব্দুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় 5টা লোক দাঁড়াবে। জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি দরকারে 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দিব। 30টা সেকেন্ডে একটা লোক প্রথম দাঁড়াবেন, হুজুর আমি 50,000 টাকা। কোন যুবক ভাই, কোন দাড়ি পাকা বাজান আছেন, বাবা আজকে দুনিয়ায় নাই, একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন আমি 50,000 টাকা দেবো। নারায়ণ